আমি আজকে একজন বড় জ্যোতিষী, দিল্লির এক বড় জ্যোতিষী শনির দশায় কি হয়, শনি নিয়ে তার অ্যানালাইসিস আমাকে খুব দুঃখ দিয়েছে, বেদনা দিয়েছে। একদম উল্টো কথাগুলো বলেছেন উনি। উনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করিনি। যাই হোক, শনি কিন্তু আমাদের সব থেকে শুভ গ্রহ। আমরা যা পাই শনির কাছ থেকেই পাই। শনির 7.5-তে 90% লোকে যদি শনি সেই সময় মঙ্গল বা রবির সাথে দৃষ্টি বিনিময় বা সঙ্গে না পড়ে যায়, পড়ে গেলেও অনেক সময় আমরা ট্রানজিট এবং দৃষ্টি অনুসারে ফল প্রাপ্তি হয়। শনির 7.5-তে বহু মানুষের প্রতিষ্ঠা প্রাপ্তি হয়েছে। 7.5-তে তার অভাব পূরণ হয়েছে। 7.5-তে তাকে অ্যাচিভমেন্ট দিয়েছে। রাজনৈতিক বহু নেতা প্রপার অ্যাচিভমেন্ট পৌঁছেছে এই 7.5-তে। বহু অভিনেতা অভিনেত্রী হিসেবে সেলিব্রিটি নাম কিনেছে এই 7.5-তেই। হয়তো অজান্তে, সে কোনোদিন অ্যাস্ট্রোলজিকে ফলো করেনি, অজান্তেই 7.5-তে সে ফল প্রাপ্তি হয়েছে। শনির দশায় শনি যদি কোনো ঘোর নেই, শনি শুভ গ্রহ, কোনো ঘোর নেই। শনি কোনো খারাপ করে না। খারাপ করে কখন? যখন তার অন্যান্য গ্রহদের সাথে মিশ্রণ ঘষে বা দৃষ্টি বিনিময় হয়, তাতে যদি কালারটা ব্ল্যাক হয় এবং দীর্ঘদিন ধরে ব্ল্যাক চলে, তাহলে শারীরিক, সম্পত্তিগত, আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব কম পার্সেন্টেজের হয়। শনির দশায় শনি 10th হাউসে আছে, আগেও বলেছি আমি। শনি 9th হাউসে অনেক বেশি ডিগ্রি নিয়ে আছে। শনি 11th হাউসে অনেক কম ডিগ্রি নিয়ে আছে। বয়স আপনার 40-38, ফাটাফাটি ফল পাবেন, অসাধারণ ফল পাবেন। 5 বছর পর আপনাকে কেউ চিনতে পারবেন না এমন ফল পাবেন। কিন্তু 11th বা 9th হাউসে বৃহস্পতি থাকলে খুব ভালো, পঞ্চমে থাকলেও, 5th হাউসে থাকলেও খুব ভালো। বুধাদিত্য যোগ বা বুধের অবস্থান ভালো থাকতে হবে। কিন্তু যতই খারাপ কাটুক, অনেকে বলে যে শনির দশায় মানুষ বেঘোর হয়ে যায়, ঘোরে থাকে, যেন নেশা করে আছে। এই সমস্ত কথাবার্তা যারা বলে তারা একদম ভুল কথা বলে। শনিকে নিয়ে আতঙ্কের সৃষ্টি করে কিছু রোজগারের জন্য, কিছু রোজগার প্রাপ্তির জন্য অযথা একটা শুভ গ্রহকে অশুভ প্রভাবের মধ্যে ঠেলে দেওয়া হয়। সে কখনোই অশুভ নয়। শনির দশায় বহু লোক, যত লোক পৃথিবীতে স্ট্রাগল করে অ্যাচিভমেন্ট পেয়েছে, বেশিরভাগই শনির দশায় পেয়েছে। যখনই দেখবেন রাহুর দশা খুব দুর্দশায় কাটলো, বৃহস্পতির দশায় জ্ঞানের পরিবর্তে কিছু অর্থ এলো, কিন্তু প্রচণ্ডভাবে অভিজ্ঞতা বাড়িয়ে দিল, বিভিন্ন বাধা বিঘ্ন অভিজ্ঞতা বাড়িয়ে দিল, আপনি 100% কনফার্ম হয়ে যাবেন যে শনির দশা আপনাকে বিরাটভাবে জয় দেবে। দেখতে হবে শনি কোথায় আছে, এটা তো অবশ্যই দেখতে হবে। তুলার ঘরে ওটা যদি 10th হাউস হয়, বৃষর ঘর যদি 10th হাউস হয়, এবং আমি যেটা বলেছি ডিগ্রি কম বেশির ব্যাপারটা, মকরে হলে তো কোনো কথাই নেই, কুম্ভতে হলেও কথা নেই, কাজ করবেই করবে, ফল দেবেই দেবে। এবং এই শনির দশাতেই যারা জ্যোতিষী বা জ্যোতিষ সাবজেক্টটার প্রতি যাদের বিরূপ মানসিকতা, তাদের শনির দশার ডেভেলপমেন্টটা দেখিয়ে বলে দেওয়া যায়, এই দেখো আমাদের জ্যোতিষ সাবজেক্ট কতটা কাজ করতে পারে, কতটা ফলদায়ক এবং কতটা অথেন্টিক। শনির দশা ফলদায়ক বটেই, খুব কমই সে ফল দেয় না, খুব কম। কোনো ঘর বেঘর ওসব কিচ্ছু নেই, সব বাজে কথাবার্তা। বেঘর হ্যায়, নেশা করা হুয়া হ্যায়, এ সব বকবাস বাত। শনি পৃথিবীতে যত লোক নিজেকে অ্যাচিভমেন্টের জায়গায় নিয়ে গেছে, শনির অবদান সেখানে আছে। ডেসপারেটলি 1900 বছরে র মেটেরিয়াল মজুত করে দেয় যদি কেউ, সে একমাত্র শনিই দিতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার।